হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তা দেখো বন্ধুরা, আমরা এই যে সঙ্গে সঙ্গে চিংড়ি মাছ বাজার থেকে কিনে এনেই যখন ছাড়াতে যাই, আমাদের কিন্তু অনেকটা বড় সমস্যায় পড়তে হয়। দেখো, এই রকমভাবে চিংড়ি মাছ ছাড়াতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর এই যে এইভাবে করে টানলেই কিন্তু মাথা থেকে সঙ্গে সঙ্গে খুলে বেরিয়ে আসে। এতে করে কিন্তু আমাদের চিংড়ি মাছের অনেকটা অংশ নষ্ট হয়ে যায়। কিন্তু বন্ধুরা, আমরা যদি চিংড়ি মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে তারপরে ওই ধরো মিনিট 15 মতন ফ্রিজের মধ্যে রেখে তারপরে সেটাকে কাটি, তাহলে কিন্তু দেখবে যে আমাদের কাজটা অনেকটা সহজ হবে। আর কোনোভাবেই কিন্তু আমাদের চিংড়ি মাছের কোনো অংশগুলো নষ্ট হবে না। দেখো, আমি যে কটা মাছ কাটছি সব কটা মাছই কিন্তু কেমন যেন একটা ছাড়িয়ে ছাড়িয়ে আসছে। আর আমার কিন্তু ছাড়াতেও অনেকটা সময় লেগে যাচ্ছে, মানে গায়ের থেকে চিংড়ি মাছের যে খোসাটা সেটা কিন্তু সহজেই ছাড়াতে চাইছে না, আর অনেকটা সময়ও লেগে যাচ্ছে তাতে করে। কিন্তু এই মাছটাই যদি আমি কিছুক্ষণ পর্যন্ত ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তারপরে ছাড়াতাম, সেটা কিন্তু অনেকটা সুবিধার হতো। আর দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছের ভেতরে একটা কালো রকম একটা শীষ থাকে, এইটা কিন্তু আমাদের খাওয়া ভীষণই ক্ষতিকারক। কিন্তু এইটা আমরা এই যে চিংড়ি মাছের যে মাথার দিকটা যে সুচালো মতন থাকে, এইটা দিয়েই কিন্তু খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো। না হলে কিন্তু অনেক সময় দেখা যায় এটা আমরা যতই টানাটানি করি না কিন্তু খুব সহজে কিন্তু ওটাকে বের করতে পারি না। কিন্তু আমরা মানে সবার কাছে শুনেছি, বড়রা বলে থাকে যে এই চিংড়ি মাছের ভেতরের এই কালো শীষটা থাকলে নাকি এটাতে মানে পেটের সমস্যা হয় বা শরীর খারাপ করে খেলে। তো তাতে করে বন্ধুরা, এই যে মাথার যে ধারালো যে সুচালো ইয়েটা থাকে, এইটা দিয়ে দেখো এমনি করে টান দিলে কিন্তু দেখো কত সহজেই এটা বেরিয়ে চলে আসলো। এটা কিন্তু এমনি করে আমরা খুব সুন্দরভাবে করে মানে পিঠের এই যে কালো শীটটাকে কিন্তু আমরা এটাকে পরিষ্কার করে ফেলতে পারবো। তো চলো বন্ধুরা, এমনি করে আমি তোমাদেরকে আর একটা মাছও দেখিয়ে দিচ্ছি যে কত সহজেই এভাবে করে টেনে বের করে আনলে এটা খুব সহজেই কিন্তু একদম মানে ভেতর থেকে বেরিয়ে আসবে শীষটা। আর এটা দিয়ে কিন্তু আমাদের বের করতেও অনেকটা সুবিধা হবে। দেখো কত সহজেই কিন্তু টানলেই এটা বেরিয়ে আসছে, কোনো রকম কোনো মানে হাতের কোনো সমস্যাও হচ্ছে না। আর খুব সহজেই কিন্তু এটা দেখো আমরা একভাবে করে টান দিয়ে বের করে নিয়ে আসতে পারছি। এরপর বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাবো যে ফ্রিজে রাখার পরে চিংড়ি মাছটা আমাদের ছাড়াতে কতটা সুবিধা হবে। আমি কিছুটা মাছ ফ্রিজে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাবো বের করে যে কিছুটা মাছ ফ্রিজে রেখে বের করে আমি তোমাদেরকে ছাড়িয়ে দেখাবো যে ঠিক কতটা সুবিধা হবে আমাদের এটাকে মানে ফ্রিজ থেকে বের করার পর মাছটা ছাড়িয়ে নিতে। এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো দেখো বন্ধুরা, এই যে মাছ ফ্রিজে রেখে এবারে আমি বের করেছি, দেখো কত সুন্দরভাবে করে এই মাছটা দেখো একদমই কিন্তু মানে নর্মাল মাছের মতনই আছে, কিন্তু একটু শক্ত হয়ে গেছে যেহেতু, এই জন্য কী হবে আমাদের ছাড়াতে অনেকটা সুবিধা হবে। দেখো কত সুন্দরভাবে টানলে পরেই খুলে আসতে, মাথাটা কিন্তু একদমই খুলে বেরিয়ে আসতে না। সঙ্গে সঙ্গে আনা বাজার থেকে আনা যে মাছটা দেখো, এটা কিন্তু অত মানে সহজেই খুলে যাচ্ছিল না, কিন্তু দেখো এই মাছের খোসাটা কত সহজে বেরিয়ে আসলো। তো প্লিজ বন্ধুরা, এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। প্লিজ বন্ধুরা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগছে বা তোমরা যদি আমার ভিডিওগুলো থেকে কোনো রকমভাবেও উপকৃত হও, প্লিজ বন্ধুরা ভিডিওগুলো একটু অন্যদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে অবশ্যই তোমাদের পাশাপাশি তারাও উপকৃত হবে। তো দেখো বন্ধুরা, কত সহজেই কিন্তু গায়ে থেকে খোসাটা ছাড়িয়ে আসছে চিংড়ি মাছের, আর কোনো রকম কিন্তু একটুও মাছ নষ্ট হচ্ছে না। যেমন তোমাদেরকে আমি প্রথমে দেখালাম যে বাজার থেকে কিনে আনা মাছ সঙ্গে সঙ্গে ছাড়ালে মাথাটা কেমন একটা ছাড়িয়ে খুলে মতন যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু সেটা একদমই হচ্ছে না। আর কত সহজেই দেখো খোসাটা আমি টানলে পরেই খুলে আসছে, আর কত সুবিধাই হচ্ছে। এইভাবে করে যদি আমরা মিনিট 10-15 মাছ ফ্রিজে রেখে দিয়ে তারপরে এটাকে ছাড়াতে পারি, দেখো কোনো রকম কিন্তু কোনো মানে না মাথার দিকটা ছিঁড়ে যাচ্ছে না লেজের দিকটা, দেখো সুন্দরভাবে করে মাছটা পুরোপুরি খোসার থেকে ছাড়িয়ে আসতে। দেখো বন্ধুরা, এমনিভাবে যদি তোমরা চিংড়ি মাছের খোসা ছাড়াও কিছুক্ষণ মাছটা ফ্রিজে রেখে, তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। তো দেখো বন্ধুরা, বাচ্চা আমাদের সবার বাড়িতেই কম বেশি আছে। সেক্ষেত্রে বন্ধুরা, এই যে বাচ্চাদের যে ওষুধগুলো সিল খোলা থাকে, সেই ওষুধগুলো কিন্তু বন্ধুরা এই যে অল্প অল্প যে ওষুধগুলো থাকে, আমরা অনেক সময় কি করি, বাচ্চাদের ওষুধ খাওয়ানোর পরে কোর্স কমপ্লিট হয়ে গেলে ওষুধ থেকে গেলে সেটাকে রেখে দিই। সেক্ষেত্রে বন্ধুরা অনেক সময় দেখা যায় এই ওষুধটা আমরা বাচ্চাদেরকে আবার প্রবলেম হলে খাইয়ে দিই, কিন্তু এই যে সিল ভাঙা যে ওষুধগুলো আমাদের কাছে থেকে যায়, সেই ওষুধটাতে কিন্তু আর বাচ্চাদের কোনো কাজ হয় না খাওয়ালে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমি অনেক
চেষ্টা করি যে বাড়িতে একটা করে অন্তত সিল প্যাক করা ওষুধ এনে রেখে দিতে, কারণ আমি এটার অনেকটাই ভুক্তভোগী। অনেকবার হয়তো দেখেছি ছেলের জ্বর হয়েছে বা কোনো রকম কোনো পেটের সমস্যা হয়েছে, আমি এই সিলখোলা ওষুধটা খাইয়ে দিয়েছি, কিন্তু কোনোভাবেই কিন্তু আমি হয়তো ডোজ সেম পরিমাণে দিচ্ছি কিন্তু ছেলের কোনো কাজ হচ্ছে না। তাই ভাবলাম বন্ধুরা এই টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরও হয়তো অনেকের বাচ্চা আছে কিন্তু এরকম ভুক্তভোগী হয়তো হচ্ছে যে বাচ্চাকে সম পরিমাণে কোর্সের মতন করেই ওষুধ দিচ্ছ কিন্তু কোনো কাজ হচ্ছে না, বাচ্চার জ্বরও কমছে না বা অন্য কোনো সমস্যা হলে সেটা কমছে না। তো প্লিজ বন্ধুরা বাচ্চাকে সিল ভাঙা ওষুধ আর খাওয়াবে না। এবার থেকে তোমরা চেষ্টা করবে প্রত্যেকেই যে সিল করা একটা ওষুধ বাড়িতে এনে রাখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।